আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান। এরপর জানিয়ে দিব ট্রাম্প নেতানিয়াহুকে সৌদি কর্মকর্তার উপহাস। এদিকে সৌদিতে বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ। এরপর জানিয়ে দিব গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের 140 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে 4 ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শুক্ল আরোপের ঝড় না থামালে তার সঙ্গে আলোচনায় ইরান বসবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প। তবে সাধারণ পরিস্থিতিতে আলোচনায় বসতে আপত্তি না থাকলেও ট্রাম্পের সর্বোচ্চ চাপনীতির মুখে আলোচনায় বসতে নারাজ তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে কূটনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের মূল হাতিয়ার হয়ে উঠেছে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ। যখনই কোনো দেশ মার্কিন সরকারের প্রত্যাশা পূরণে অনীহা প্রকাশ করেছে, তখনই তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে শুল্ক আরোপের হুঁশিয়ারি। এ তালিকা থেকে বাদ যায়নি ইরানও। মার্কিন মসনদে বসা আগের শাসকরাও ইরানের ওপর নানাবিধ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। গত বুধবার ট্রাম্প তার সর্বোচ্চ চাপনীতি অনুসরণ করে চীনের ইরানীয় অপরিশোধিত তেল বহনকারী প্রতিষ্ঠানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। ট্রাম্প ও নেতানিয়াহুকে সৌদি কর্মকর্তার উপহাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শকে উপহাস করেছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ক্রাদ আল সাদুন। নেতানিয়াহু সৌদির ভেতরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি। আল সাদুন উল্টো প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। গত শুক্রবার 7 ফেব্রুয়ারি সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদ মাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল সুদান এসব প্রস্তাব দেন। এছাড়া সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। আল সুদান জানান, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে, সেই সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তা বাতিল করে দেয়া হচ্ছে। সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, জায়নবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। সৌদিতে বাংলাদেশ সহ 14 দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ। হজ ও ওমরা পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সৌদি আরব। বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি। এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। 1 ফেব্রুয়ারি থেকেই এই নীতি কার্যকর করেছে দেশটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এ 14টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ 30 দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ এবং ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তালিকায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশগুলো হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনেশিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার। গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু। টানা 15 মাসে যুদ্ধের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এই যুদ্ধবিরতি 3টি ধাপে করা হয়েছে, যেটির প্রথম ধাপের মেয়াদ 42 দিন। চুক্তির শর্তে বলা আছে,
প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে আর শেষ ধাপে পুনর্গঠনের কাজ শুরু হবে। তবে ইসরায়েলি কয়েকটি সূত্র গণমাধ্যম হারেজকে জানিয়েছে, নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চান না। তিনি গাজায় আরও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। একটি সূত্র বলেছে, দ্বিতীয় ধাপের আলোচনা করতে কাতারের দোহায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন নেতানিয়াহু। তাদের মূলত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পাঠানো হয়েছে। যাদের দ্বিতীয় ধাপ কার্যকর নিয়ে আলোচনার কোনো পাওয়ার দেওয়া হয়নি। আর কোনো টেকনিক্যাল বিষয়ে আলোচনা করতে গেছে এই প্রতিনিধি দল, সেটিও নিশ্চিত নয়। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে একদিনে ইউক্রেনের ১৪০ সেনা নিহত। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেন একদিনে ১৪০ সৈন্য নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যাটল গ্রুপ ইস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যুদ্ধযান এবং ১৪০ জনের বেশি সৈন্য হারিয়েছেন। রুশ মন্ত্রণালয়ের মতে, ব্যাটল গ্রুপ ইস্ট এর ইউনিটগুলো ফ্রন্টলাইনের পরিস্থিতি উন্নত করেছে এবং দনেৎস্ক পিপলস রিপাবলিকের নোভোসিওলকা, বারলাটস্কয়ে, নাভোপোল এবং জাপোরিঝিয়ে অঞ্চলের গুলিয়াইপোলের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৩টি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং ৩টি প্রতিরক্ষা ব্রিগেডের ক্ষয়ক্ষতি সাধন করেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি রবিবার ৯ ফেব্রুয়ারি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও রবিবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ভূখণ্ডটির একটি মেডিকেল সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর পর ৩ জনের মরদেহ গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরের পূর্বে অবস্থানরত ইসরায়েলি বাহিনী শহরের কাছে কুয়েত গোল চত্বরের পূর্ব দিকে তাদের এলাকায় ফিরে যাওয়ার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, নেটজারিম করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার পরে ফিরে আসা ফিলিস্তিনিরা তাদের এলাকাগুলো পরীক্ষা করার চেষ্টা করছিল। ওই করিডোর উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বে আল কারারায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন বয়স্ক ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র জানিয়েছে। উল্লেখ্য, টানা ১৫ মাসের যুদ্ধের পর গত মাসেই ভূখণ্ডটিতে সংঘাতের অবসান হয়েছে এবং যুদ্ধবিরতির মাধ্যমেই ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের প্রাণহানির এ ঘটনা ঘটল।